আজ 12 বছর ধরে এই মহলায় আমি একাই রাজ করি। আজ পর্যন্ত কোনো লোককে আমি দেখতে পাইনি আমার আশ্রমে। আজ আমি কেমন একটা সব ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম, কেউ কি এসেছে নাকি আমার মহলে, দেখতে চাই আমি। ওই তো একটা পাগলি মেয়ে হেঁটে যাচ্ছে, ওর মনের বাসনা কি সেটা আমাকে জানতেই হবে। তাহলে ওর কাছে যাওয়া যাক, কি ওর মনের বাসনা, পাগলের মতন রাস্তায় রাস্তায় কেন ঘুরছে ও। আমি গিয়ে ওর মনের বাসনাটা জানতে চাই। এই পাগলি, কোথায় তোর বাসা, কোথায় বাড়ি, বলছিস না কেন, বল। তুই 12 বছর আমার মহলে, আজ পর্যন্ত কাউকে দেখিনি, তোর কি মনের বাসনা আমাকে বল খুলে। বাবা, তাহলে তুমি আমার জীবনের কাহিনী শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই, বল তোর বাসনা আমি পূর্ণ করে দেবো। শোনো তাহলে। এখানে তো ঘুরে খুব ভালোই লাগলো, চলো না ওই দিকটা ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। দাঁড়াও, আমার বান্ধবী ফোন করেছে, একটু কথা বলে নি। হ্যালো সীমা, তুই কোথায় আছিস? ও, আমি তো এখানেই আছি। বেশ, ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলছো সীমা তুমি এটা? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবো না। আরে তোকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে বসে আছিস, আগে বলবি তো। হ্যাঁ, এটাই আমার বান্ধবী। আজকে তো অনেক ঘোরা হলো, চলো বাড়ি ফিরে যাই। বেশ, চলো। উফ, আমার মনেই ছিল না, আমার একটু কাজ আছে আজকে। তোমরা চলো, পরে তোমাদের সাথে আবার দেখা করে নেবো, কেমন? ঠিক আছে, যাও। ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আবার অন্য কোনো দিন দেখা হবে। বেশ, ঠিক আছে, তুই যা। আরে দীপা, তুমি এখানে? একটু ঘুরতে এসেছি। সেই দিন না আমার বান্ধবী ছিল, তাই তোমাকে কিছু বলতে পারিনি। আমি না তোমাকে মনে মনে অনেক দীপা, আমিও না মনে মনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমিও সেদিন সাহস করে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। ও তাই? তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো না আমরা দুজন পালিয়ে যাই। চলো, আমরা আজ পালিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আরে সীমাদি, এই মাত্র দেখলাম তোমার বান্ধবী তোমার ভালোবাসাকে নিয়ে। তোর মনের কথা সবই শুনলাম রে মা, তোর দুঃখ বেদনা সবই শুনলাম। তোরও কেউ নেই, আমারও কেউ নেই, আজ থেকে তুই আমার মেয়ে। চল তাহলে, তুই আজ থেকে আমার আশ্রমে থাকবি। বা, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। চল মা, তাহলে আমরা আশ্রমে ফিরে যাই। ঠিক আছে বাবা, চল। চল।